বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে এসেও শেরপুরের নালিতাবাড়িতে এক অভিনব ও ভয়ঙ্কর প্রতারণার জাল বিছিয়েছেন রিয়াজউদ্দিন নামের এক কথিত মহাঔষধ বিক্রেতা। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা, চিকিৎসকের ডিগ্রি কিংবা বৈধ লাইসেন্স ছাড়াই নালিতাবাড়ি উপজেলার নয়াবিলা বাজারের পাশে নিজ বাড়িতে গড়ে তুলেছেন এক এলাহি কারবার। সেখানে ক্যান্সার, প্যারালাইসিস থেকে শুরু করে এমন কোনো রোগ নেই যার ঔষধ মেলে না। একাধারে নিজেকে কবিরাজ, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট হিসেবে সমাজে পরিচিত করেছেন এই কথিত চিকিৎসক। দীর্ঘ 14 বছর ধরে স্থানীয় প্রশাসনের নাকের ডগায় বসে এই প্রতারণার ব্যবসা চালিয়ে আসলেও এতদিন তিনি ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। তবে সম্প্রতি সচেতন মহলের তীব্র ক্ষোভ এবং স্বাস্থ্য বিভাগের নজরে আসায় এই চিকিৎসকের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। অনুসন্ধানে জানা যায়, ভুয়া চিকিৎসক রিয়াজউদ্দিনের চেম্বারে প্রতিদিন 100 থেকে 150 জন সহজ সরল গ্রামীণ রোগী ভিড় করে। তিনি একই সাথে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, কবিরাজি ও মালিশ সহ সব ধরনের চিকিৎসা পদ্ধতি একাই প্রয়োগ করেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একজন মানুষের পক্ষে একই সাথে এতগুলো ভিন্ন ভিন্ন চিকিৎসায় পারদর্শী হওয়া অসম্ভব বলে মত বিশ্লেষকদের। কিন্তু রিয়াজউদ্দিন কৌশলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে নিজের পক্ষে সাফাই গিয়ে রিয়াজউদ্দিন বাংলা এডিশনকে বলেন, 14 বছর ধরে তিনি এই চিকিৎসা দিয়ে আসছেন, এতে মানুষের উপকার হচ্ছে বলে জানান তিনি। পার ডে কতগুলো রোগী দেখেন? আচ্ছা, তার মানে আপনি মানে কোনো রোগী দেখে কোনো ভিজিট নেন না, ফি নেন না? না। তাহলে আপনি এলোপ্যাথি, আমরা আইসাতে পারলাম এলোপ্যাথি, হোমিওপ্যাথি প্লাস আয়ুর্বেদিক। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে আপনি এটা ফুললি জনস্বার্থে করতেছেন। তাহলে আপনার 4টা একসাথে মিক্স করতেছেন, 4টা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, এলোপ্যাথি। তবে তার কাছে যখন শিক্ষাগত যোগ্যতা বা চিকিৎসার বৈধ সার্টিফিকেট দেখতে চাওয়া হয়, তখন তিনি হোমিওপ্যাথি কলেজের একটি নথি প্রদর্শন করেন। কিন্তু ভালো করে যাচাই করে দেখা যায় সেটি কোনো চিকিৎসকের পাশের সার্টিফিকেট নয়, বরং একটি সাধারণ ভর্তি ফর্ম মাত্র। তবে সেটি মেয়ের ভর্তি ফর্ম দিয়ে নিজের বৈধতা প্রমাণের অপচেষ্টা। প্রতারণার গভীরতা এখানেই শেষ নয়। জানা গেছে, রিয়াজউদ্দিনের মেয়ে রিপা আক্তার শেরপুর বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মডেল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালে 2025 ও 26 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন। মেয়ের সেই ভর্তি ফর্ম ও রসিদ দেখিয়েই রিয়াজউদ্দিন চিকিৎসক হিসেবে জাহির করার অপচেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে ওই মেডিকেল কলেজের প্রধান শিক্ষক ডাক্তার মোহাম্মদ আজিজুর রহমান বাংলা এডিশনকে স্পষ্ট করে বলেন, 4 বছর মেয়াদী কোর্স পাশ করার পর আরও 6 মাস শিক্ষানবিশ সফলভাবে সম্পূর্ণ করতে হয়। এরপর বাংলাদেশের হোমিওপ্যাথিক বোর্ড থেকে অফিসিয়াল রেজিস্ট্রেশন সনদ পাওয়ার পর থেকেই কেবল একজন ব্যক্তি চিকিৎসা দিতে পারবেন। এর আগে কোনো ধরনের চিকিৎসা করা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। ডিএসএমএস 4 বছর মেয়াদী কোর্স, ডিএসএমএস 4 বছর পাশ করার পরে আর 6 মাস ইন্টার্নশিপ করার পরে সে চিকিৎসক সনদ বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সিলের থেকে চিকিৎসক রেজিস্ট্রেশন সনদ পাওয়ার পরে সে চিকিৎসা করতে পারবে। এর আগে সে চিকিৎসা করতে পারবে, এটা না অবৈধ। সে যদি অন্য কোনো চিকিৎসককে বসাইয়া তার সহকারী হিসাবে থাকতে পারে, কিন্তু সে সরাসরি নিজে করতে পারে, চিকিৎসা দিতে পারে, তাহলে সে করে, তাহলে সেটা করা তার বৈধতা নেই। অন্যদিকে শেরপুর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন সর্বরোগের মহাঔষধের নামে চলমান প্রতারণা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ব্যক্তিগত বাসভবন বা অবৈজ্ঞানিক উপায়ে এইভাবে চিকিৎসার নামে প্রতারণা করার অধিকার বা আইনি সুযোগ কারো নেই। তিনি আরও বলেন, ইতিমধ্যে বিষয়টি তদন্তের জন্য পরিদর্শন করেছেন। সেখানে অবৈধ ঔষধ, থেরাপির সরঞ্জাম সহ অনেক কিছুই প্রমাণ মিলেছে। তবে তাৎক্ষণিক সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। কোনো বাড়িতে বসে কোনো সরকারি মানে যে কোনো সেবা হোক, এটা দেওয়ার কোনো বৈধতা নাই, প্রথমত হচ্ছে এটাই। আর নারীতে বাড়িতে যে বিষয়টা বললেন যে এটা আমি ইতিমধ্যে
গত রাতে জানতে পারছি, জানার পর আমি ইউটিউব মহোদয়কে এটা জানিয়েছি তাকে ভিজিট করার জন্য। আমি সেই ভিজিট করে আমাকে আজকে জানিয়েছি যে সেখানে সে এই ধরনের কিছু ওষুধপত্র বা থেরাপি যে বিষয়গুলো সেটা ছিল, সে দেখছে। এবার তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা ইমিডিয়েটলি আমরা যেটা করবো, এখন একটা মোবাইল পরিচালনা করা হবে। আর মোবাইল পরিচালনার মাধ্যমে তার কাছ থেকে এটা জানতে চাওয়া হবে যে সে এই ধরনের সময় কবে থেকে শুরু করেছে এবং কেন শুরু করেছে, কারণ এটার তার কোনো লাইসেন্সও নাই বা এটা করার তার কোনো এখতিয়ারও নাই। এই ব্যাপারে পরবর্তীতে বিধি অনুযায়ী সরকারি যে ব্যবস্থা সে ব্যবস্থা নেওয়া হবে। একই বিষয়ে নালিতাবাড়ী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জুনায়েদ আব্দুল কাইয়ুম জানান, তিনিও প্রতারণা সম্বন্ধে অবগত। এই চিকিৎসকের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই অবস্থায় রোগীদের ধোঁকা দেওয়ায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। উনি একাধারে অ্যালোপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা এবং এর পাশাপাশি ফিজিওথেরাপি দেন বলে আমরা শুনেছি। এই ধরনের আসলে তো কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। একজন ব্যক্তি আসলে এতগুলো বিষয়ে পারদর্শী হওয়ার সুযোগ নেই, বা এগুলার আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রেজিস্ট্রেশন এবং লাইসেন্সের প্রয়োজন হয়। সেক্ষেত্রে একজন ব্যক্তি এতগুলো বিষয়ে পারদর্শী হয়ে এই ধরনের চিকিৎসা করবে, এটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না এবং এটা বৈধ না বলে আমরা মনে করছি। তারপরেও আমরা যেহেতু বিষয়টা সম্পর্কে জেনেছি, আমরা সরেজমিনে ওই স্থান পরিদর্শন করব এবং আমরা যেরকম তথ্যপাত্র ওখান থেকে যেভাবে পাবো, আমাদের পরিদর্শনে যা পরিলক্ষিত হবে সেই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নিব। শেরপুরের সুশীল সমাজ ও সচেতন মহলের তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, প্রশাসনের চোখের সামনে 14 বছর ধরে এই মানবতা বিরোধী অপরাধ কিভাবে চলছে তা ভাববার বিষয়। এই লাগামহীন প্রতারণা এখনই টেনে না ধরলে অবুঝ ও সাধারণ মানুষ অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। রিয়াজউদ্দিনকে ভুয়া চিকিৎসক দাবি করে তার চেম্বার সিলগালা করে দেওয়ার দাবি এলাকাবাসীর। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, বাংলা এডিশন।